ছেলেটা নিজের শক্তি দিয়ে গেট খুলে দেয়। এত গুরুত্বপূর্ণ মিটিংয়ে কারোর প্রবেশ করা নিষিদ্ধ ছিল, কিন্তু ছেলেটা নিজের কাজের প্রতি খুবই সৎ ছিল। তাকে সময় মতো ডেলিভারি দিতে হতো। সিইও বলেন, কিন্তু আমি তো কোনো অর্ডার করিনি। পাশের মেয়েটি বলে, ম্যাডাম আমি অর্ডার করেছি। সিইও তার উপর রেগে যান। তখনই ছেলেটার নজর তাদের নতুন প্রজেক্টের দিকে পড়ে। ছেলেটা সিইওকে বলে, আপনি টেনশন নেবেন না, আপনার বন্ধ হয়ে যাওয়া প্রজেক্ট আবার চালু হয়ে যাবে। আমার কাছে একটা ইঞ্জিনের ডিজাইন আছে, হয়তো আপনার কাজে লাগতে পারে। ছেলেটা সিইওর হাতে একটি কাগজ দিয়ে চলে যায়। সিইও ভাবছিলেন, এ তো একটা বাচ্চা ছেলে, সুপার কারের ইঞ্জিন সম্পর্কে এ কি বা জানে। কিন্তু সিইও যখন কাগজটা খুলে দেখেন, তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। যে ইঞ্জিনটা তারা 2 বছর ধরে বানানোর চেষ্টা করছিল, ঠিক সেই ইঞ্জিনের ডিজাইন ওই কাগজে ছিল। সিইও বলেন, যত দ্রুত সম্ভব এই ইঞ্জিন তৈরি করা হোক এবং এই ইঞ্জিনের ডিজাইন ট্রেড ও সিআর হোল্ডারে জমা দেওয়া হোক। এর ফলে তাদের কোম্পানির শেয়ার 100 গুণ বেড়ে যায়। এটা দেখে সবাই খুশিতে তালি দিতে থাকে। তখনই সিকিউরিটি গার্ড এসে সিইওকে বলে, নিচে অনেক লোক আপনার সাথে দেখা করতে চায়। সিইও বলেন, এখন তো সবাই দেখা করতে চাইবে। যখন আমাদের তাদের দরকার ছিল তখন তো কেউ আমাদের সাহায্য করেনি, আর এখন তারা এই প্রজেক্টে শেয়ার চায়। গার্ড বলে, ম্যাম অনেক বড় বড় লোক এসেছে। সিইও সবাইকে না করে দেন এবং চলে যেতে বলেন। সিইও সহকারী বলে, ম্যাম আমাদের এই সুযোগ হাতছাড়া করা উচিত নয়। এদের সাহায্যে আমরা এই প্রজেক্টকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবো। সিইও বলেন, কোনো সমস্যা নেই, আমরা একাই এই প্রজেক্টে কাজ করব। আমরা অনেক সমস্যার মুখোমুখি হয়েছি, এটাও একাই সামলে নেব। এই ইঞ্জিন জোরে সোরে তৈরি করা হচ্ছিল। তখন সেখানে সেই ছেলেটা আসে। তার বড় ভাই এই ইঞ্জিন ফ্যাক্টরিতে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করত। তারা দুজন মুখে বলা ভাই হলেও একে অপরকে খুব ভালোবাসত। ছেলেটা তার বড় ভাইয়ের জন্য স্কুল থেকে কিছু টাকা বাঁচিয়ে এনেছিল, যাতে সে অন্তত এক বেলার খাবার কিনে খেতে পারে। বড় ভাইয়ের নাম ছিল লিও। লিও তার ছোট ভাইকে নতুন প্রজেক্টটা দেখায়। ছেলেটা বলে, তুমি এত পরিশ্রম কেন করো? তখন লিও বলে, তুই জানিস না আমার আর রিয়ার বিয়ে হতে যাচ্ছে, আর বিয়েতে কত খরচ হয় তুই জানিস না? ছেলেটা বলে, হ্যাঁ আমি জানি, অনেক অনেক টাকা খরচ হয়, তাই আমি ওভারটাইম করি যাতে বিয়েতে কোনো কমতি না থাকে। তখনই ছেলেটার কিছু একটা অনুভব হয়। আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে একটা ই-কমার্স ওয়েবসাইট বানাতে চান, তাহলে এখনই চলে যান zobiti.com-এ।